নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কুলের আচার। এই রেসিপিটা আপনারা আমি জানি অনেকেই বানাতে জানেন, তবু আমার মতন করে কে বানান অবশ্যই আমাকে জানাবেন। আমি যেভাবে বানাই এইভাবে বানালে আপনাদের ছোটবেলার কথা মনে পড়বে। স্কুলের সামনে বা স্কুলের ভেতরে অনেক সময় টিফিনের সময় যে কাকুরা এসে কুলের আচার বিক্রি করে, ঠিক সেই রকম। এর জন্য আমি 1.5 কিলো কুল নিয়ে নিয়েছি। আমি যেভাবে বানাবো দেখে নিন। গুড় নিয়েছি 1 কিলো, আর এই মশলাগুলো নিয়েছি। বিট নুন নিয়েছি, এমনি সিম্পল সাধারণ নুন নিয়েছি, অল্প তেল নিয়েছি, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আর এই মশলাগুলো আছে ধনে, জিরে, কালো জিরে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথমে আমি গুড়ে গরম জল দিয়ে দেবো, গুড়টা গুলতে দিয়ে দেবো। আর কুলগুলো ঠিক এইভাবে বেছে নেব। প্রত্যেকটা কুলের এইভাবে বোঁটা কেটে বাদ দিয়ে দেবো। কিছু কিছু কুল আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ফাটিয়ে নেব। সব কুল ফাটাবো না, কিছু কিছু কুল ফাটিয়ে দেবো, তাহলে আচারটা একটু ঘন ঘন হবে। এদিকে গুড়টা গলে গেছে, হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে ঘেটে ঘেটে দেব। তারপরে ভালোভাবে গুড়টা গলে গেলে তারপরে এটা আমি ছেঁকে নেব। ডেচকিতে জল বসিয়েছি, জলটা প্রথমে নুন দিয়ে একটু ফুটতে দিলাম। তারপরে এটা আমি কুলগুলো ভালো করে ধুয়ে বেছে মিনিট 5 ভাপিয়ে নিলাম। কুলটা আমি জল ঝরিয়ে নেব। এদিকে গুড়টাও গলে গেছে। এই সময়টা আমি যে মশলাগুলো করে রেখেছিলাম, ধনে, মেথি, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, ওই মশলাটা হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর গুড়টাও এদিকে গলে গেছে, ভালো হয় ছাঁকনিতে আমি ছেঁকে নেব। ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়ে তারপরে আমি রান্নাতে আসবো। গুড়টা অবশ্যই এইভাবে ছেঁকে নেবেন, তাহলে গুড়ের ভেতর যে নোংরা থাকে নোংরাটা বেরিয়ে যাবে। দেখুন কত নোংরা, বোঝা যায় না। এদিকে মশলাটাও আমার ভাজা মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। কড়াতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে এটা আমি কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো অবশ্যই এইভাবে একটু হালকা করে ভাপিয়ে নিয়ে করবেন, তাহলে টেস্ট খুব ভালো হয়। সমস্ত কুল ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। তারপরে আমি 100 গ্রামের মতন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই তেঁতুলটা এতে ভালো করে গুলিয়ে নিয়ে ছেঁকে দিয়ে দিলাম। তেঁতুলটা অবশ্যই দেবেন, এটা সংরক্ষণের কাজ করবে। তেঁতুলের জলটা ভালো করে দিয়ে এতে ছেঁকে দিয়ে দিলাম। তেঁতুলটাও ছেঁকে দেবেন, তাহলে কাঠটা পড়ে যাবে, কিন্তু যে নোংরা খোসাগুলো বা দানাগুলো বাদ চলে যাবে। তেঁতুলটা দিয়ে আরো মিনিট 2 ভালো করে কষিয়ে নিয়ে ছেঁকে রাখা গুড়টা দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নেব। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আপনারা হাই রাখবেন। আমি এটা কাঠের জালে করছি। অবশ্যই খুব ভালো করে এই সময় ফুটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে সেদ্ধ করে ফুটিয়ে নিলে এই আচারটা আপনারা 1 বছর ধরে খেতে পারবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতন বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা অবশ্যই দেবেন, তাহলে আচারের টেস্টটা খুব ভালো আসে। দেখবেন ঠিক ছোটবেলার মতন স্মৃতিটা মনে আসবে, যে আপনারা ছোটবেলায় স্কুলের সামনে যে আচার খেতেন সেই রকমই আচারটার টেস্ট হবে। এই সময় ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা দিয়ে আরো ভালো করে মিনিট 2 মতন নাড়াচাড়া করে নেব। একটু আঠা আঠা ভাব আসলে তুলে নিয়ে ঠান্ডা করে কাঁচের বয়ামে আমি এটা তুলে নিয়েছি। আর এটা পরিবেশন করার সময় একটু ভাজা মশলা আর বিট নুন দিয়ে পরিবেশন করব। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।